আজকের ভিডিওতে আমরা জানব পাইথনে কতগুলি এক্সিকিউশন মোড আছে। তার জন্য আমরা চলো আগে সরাসরি পাইথন অ্যাপটা খুলে নিই। আমাদের পাইথন অ্যাপটা আমরা খুলে নিচ্ছি। এবার খুলেই এই যে প্রথম নিউ লেখা যে ব্ল্যাক স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো স্ক্রিপ্ট মোড লেখার জায়গা। স্ক্রিপ্ট মোডে প্রোগ্রাম করতে হলে আমরা এখানে সরাসরি কোড লিখব। যেমন আমরা এখানে কোড লিখছি এখন প্রিন্ট লিখে আমরা এর ভেতরে একটু ভুল হয়ে গেল। প্রিন্ট লিখে আমরা ব্র্যাকেট দিয়ে কোটেশন দিয়ে তার ভেতরে লিখে নেব স্ক্রিপ্ট মোড লিখে কোটেশন শেষ করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এটাকে সেভ করব। প্রথমে তার জন্য এই যে ফাইল অপশানটি আছে, ফোল্ডার অপশানটি, এখানে গিয়ে আমরা সেভ অ্যাজ করব। করে এখান থেকে আমরা সোজা চলে যাব ইন্টারনাল স্টোরেজে। গিয়ে এখানে আমাদের একটি ফোল্ডার করা আছে পাইথন কোডস নামে, সেটাকে সিলেক্ট করলাম। করে এর ভেতরে গিয়ে আমরা ফাইলটার নামটা চেঞ্জ করে দেবো। নিউ ফাইল ডট py হয়ে আছে, এখানে আমরা লিখে দেবো প্রোগ্রাম স্ল্যাশ আন্ডারস্কোর মোড করে আমরা এখানে যে ইয়েলো প্লে বাটনটা রয়েছে, এই প্লে বাটনটা থেকে আমরা রান করবো প্রোগ্রামটা। দেখো আউটপুট দেখাচ্ছে স্ক্রিপ্ট মোড হয়ে গেল। এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট মোডে কীভাবে প্রোগ্রাম লিখতে হয় তার প্রসেস। এবার আমরা দেখব ইন্টারঅ্যাক্টিভ মোডের জন্য আমরা প্রথমে চলে যাব ইন্টারপ্রেটারে। গিয়ে যে ইন্টারপ্রেটার আমাদের কাছে খুলে গেছে সামনে, এখানেও আমরা সেম প্রোগ্রাম লিখব। প্রিন্ট, এখানে শুধু ব্র্যাকেটের মধ্যে আমরা স্ক্রিপ্ট মোডের জায়গায় লিখব ইন্টারঅ্যাক্টিভ মোড। এখানে আমরা লিখে আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করে কোটেশন ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো। দেখো এখান থেকে এন্টার মারলে এখানে আমাদের সরাসরি আউটপুট দেখিয়ে দেবে ইন্টারঅ্যাক্টিভ মোড। এই হয়ে গেল আমাদের স্ক্রিপ্ট মোড এবং ইন্টারঅ্যাক্টিভ মোডে প্রোগ্রাম লেখা। এছাড়াও আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, এই ভিডিওতেও দেখাচ্ছি যে আমরা টার্মিনালে গিয়ে সরাসরি পাইথন শেল খুলে সেখান থেকেও আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে প্রোগ্রাম করতে পারি। দেখো এখানে আমরা সরাসরি পাইথন লিখব। দেখো ইন্টারঅ্যাক্টিভ মোড খুলে গেল আমাদের। এখানে সরাসরি আমরা আবার প্রিন্ট ফাংশনটাকে এক্সিকিউট করাচ্ছি। এখানে আমরা লিখছি প্রিন্টের ভেতরে ইন্টারঅ্যাক্টিভ টার্মিনাল। এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে কোটেশন ক্লোজ করে এন্টার মারবো। ব্যাস দেখো আমরা দেখিয়ে দিয়েছি আউটপুট। তো এই গেল সবকটা মোড, ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোডে প্রোগ্রাম